দেখুন, ভারতবর্ষে সবচেয়ে বড় বিপদ হচ্ছে বর্তমান সময়ে হিন্দু মৌলবাদের উত্থান। আগে মানুষ, ধর্ম পরে। এবং পশ্চিমবঙ্গের বুকে বিজেপি ক্ষমতা আসার সঙ্গে সঙ্গেই যেটা আমি বলি যে মৌলবাদের উত্থান হচ্ছে। ভারতবর্ষ একটা বৈচিত্র্যপূর্ণ দেশ। ভারতবর্ষ এক রঙের দেশ না। ইসলাম মৌলবাদ যেসব জায়গায় মাথাচাড়া দিয়েছে সেখানে দেশগুলো কিন্তু দেশ থাকেনি, ছিন্ন ভিন্ন হয়ে গেছে। হিন্দু মৌলবাদ যারা ইসলাম মৌলবাদকে অনুকরণ করার চেষ্টা করছেন, তাদেরও মূল লক্ষ্য হচ্ছে কিন্তু দেশটাকে ছিন্ন ভিন্ন করা। তো মৌলবাদী হচ্ছে সনাতনী হিন্দুর মূল চরিত্র। এই কথাটা তো বুঝতে হবে। দাদা, সম্প্রতি একটা অদ্ভুত ঘটনা ঘটেছে এই রাজ্যে, যা আগে কোনোদিন হয়নি, নজিরবিহীন, যে দুজন পূর্ণবয়স্ক ভিন্ন ধর্মীর যদি ছেলে মেয়ে পূর্ণবয়স্ক তারা যদি একসাথে স্বেচ্ছায় বিবাহ করে থাকতে যায়, এ তো কোনো ব্যাপারই না। তো সেখানে আজকে একটা পরিস্থিতি এরকম সৃষ্টি হলো যে সেটা কোর্ট অব্দি গড়াচ্ছে মামলা তাদের থাকতে গেলে। দেখুন, ভারতবর্ষে সবচেয়ে বড় বিপদ হচ্ছে বর্তমান সময়ে হিন্দু মৌলবাদের উত্থান। এই হিন্দু মৌলবাদের উত্থান হচ্ছে আরএসএস এর হাত ধরে এবং বিজেপি সরকার ক্ষমতায় আসা। আমি পশ্চিমবঙ্গের বাংলার ইতিহাসে বলতে পারি, বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা তারা পরস্পর নিজেদের মধ্যে জীবন সঙ্গী হিসেবে নির্বাচন করেছেন, ধর্মের কোনো বাধা হয়নি। প্রখ্যাত ঐতিহাসিক অমলেন্দু দে, তাকে আমি জানি, তাকে কাছ থেকে দেখেছি। হোসেনুর রহমান, তার বাড়িতেও আমি গিয়েছিলাম। তার স্ত্রী, তিনি এক ধর্মের এবং হোসেনুর রহমান আরেক ধর্মের। আমার নিজের চেম্বারে এরকম 3টে জুটি আছে, সকলেই ভালো মতো আছে। মানুষ মানুষের সঙ্গে সম্পর্ক করবে। আগে মানুষ, ধর্ম পরে। ধর্মের আগে মানুষ জন্মেছেন, মানুষের আগে ধর্ম না। কিন্তু মৌলবাদীরা তারা সবসময় ভয় পায়। তারা ভয় পায় যে যত যুক্তি ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক চিন্তা হবে, তাতে লোকের ধর্মের সম্পর্কে যে একটা মোহ, সেটা কেটে যাবে। সেই ভয়েই তারা এটা করেন। এবং পশ্চিমবঙ্গের বুকে বিজেপি ক্ষমতা আসার সঙ্গে সঙ্গেই যেটা আমি বলি যে মৌলবাদের উত্থান হচ্ছে। দেখবেন আপনারা বিভিন্ন আপনাদের ইলেকট্রনিক মিডিয়া এই নিয়ে আমার সঙ্গে বিতর্ক হয়। তারই একটা নক্কারজনক পরিণতি হচ্ছে এই হাওড়ায় দুটি ছেলে মেয়ে, তারা পূর্ব পরিচিত ছাত্রাবস্থা থেকেই উচ্চশিক্ষিত। তারা দেশের আইন মেনে, আমাদের দেশে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট চালু হয়েছিল এই জন্যেই যে এটা একটা, ভারতবর্ষ একটা হচ্ছে বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন কৃষ্টির, বিভিন্ন ভাষার দেশ। ভারতবর্ষ একটা বৈচিত্র্যপূর্ণ দেশ। ভারতবর্ষ এক রঙের দেশ না। তো এই বোধটা তো মৌলবাদীদের থাকে না। আমরা দেখেছি ইসলাম মৌলবাদ যেসব জায়গায় মাথাচাড়া দিয়েছে সেখানে দেশগুলো কিন্তু দেশ থাকেনি, ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তো হিন্দু মৌলবাদ যারা ইসলাম মৌলবাদকে অনুকরণ করার চেষ্টা করছেন, তাদেরও মূল লক্ষ্য হচ্ছে কিন্তু দেশটাকে ছিন্ন ভিন্ন করা। সেই জন্যই এইসব পদক্ষেপ। এখনো ভারতবর্ষের সংবিধান আছে, আদালত আছে, তাই তাদের হয়তো আমরা নিরাপত্তা দিতে পারছি। কিন্তু ইদানিং এই প্রবণতা বেড়েছে। আমি তো শুনেছি, অনেক আমাকে বলেন যে ভিন্ন ধর্মের দুজন মানুষ বিয়ে থা করলে তাদের পক্ষে বাড়িতে ঘর বাড়ি ভাড়া পাওয়ার অসুবিধা হচ্ছে। এবং যারা ভাড়া দিতে চাইছেন না তারা ভয় পাচ্ছেন মৌলবাদীদের। তাদের নিজস্ব কোনো ব্যক্তিগত আপত্তি নেই, মৌলবাদী হামলার ভয় পাচ্ছেন। এজন্যই আমি বলি যে বিশেষ করে আমাদের এখন একটা সময় এসেছে মৌলবাদের বিরুদ্ধে সমস্ত সুচিন্তিত, বিজ্ঞানসম্মত, যুক্তিবাদী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আর এই রেস ধরেই বলছি যে বিভিন্ন জেলাগুলোতে অদ্ভুত ভাবে দেখা যায় কিছু প্ল্যাকেট পড়ছে, যেমন সনাতনী হিন্দু একজোট হও, সংঘ একজোট আচ্ছা, হও। আসলে হ্যাঁ, ওরা যারা দিচ্ছেন না তারা কেউ জানেন না সনাতনী হিন্দু বলতে কি বোঝায়। আমি খুব দৃঢ়তার সঙ্গে বলছি, তারা হিন্দু ধর্ম কি তাই জানেন না। হিন্দু কোনো কোডিফাইড ধর্ম নেই। একটা সভ্যতার ভিত্তিতে একটা জীবন আচরণ কৃষ্টি তৈরি হয়েছে। সুতরাং সেটাকে ওই সনাতনী টনাতনী বলে নিজেদের অজ্ঞতার একটা কুপ্রতিফলন দেখানোর চেষ্টা হচ্ছে। রাজনাথ সিং তো বলেছেন, আরএসএস এর নেতা, যে তালিবানিরা এবং সনাতনী হিন্দুরা এক। তো মৌলবাদী হচ্ছে সনাতনী হিন্দুর মূল চরিত্র। এই কথাটা তো বুঝতে হবে।